15th of August 2025 বলিউড সিনেমার ইতিহাসের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ এই দিনে দুটো ফেভারিট আইকনিক অ্যাক্টর একসাথে অ্যাজ পার্টনার অর পেয়ার অর অপোজিশনস বিগ স্ক্রিনে এসেছে, and they are none other than Hrithik Roshan and NTR Jr. আর তাদের মুভি রিলিজ হয়েছে সেটার নাম হলো War 2। আজকের ভিডিওতে আমরা War 2 এর রিভিউ দেব, আর তার জন্য grab your popcorn, settle in and let's get into the movie. এই বছর YRF এই পর্যন্ত দুটো মুভি রিলিজ করেছে, একটা সাইয়ারা আর একটা War 2। দুটো মুভি উই ক্যান সে সো ফার ইজ ব্লকবাস্টার। সাইয়ারা তো আমরা অলরেডি জানি সেটা কতটা ভালো করেছে, ইটস লাইক ব্লকবাস্টার হয়ে গিয়েছে মুভিটা। বাট War 2 নিয়ে কিন্তু শুরু থেকেই সবার অনেক বেশি এক্সপেকটেশনস ছিল এন্ড অডিয়েন্স ওয়ার রিয়েলি হাইপ, কারণ এই প্রথমবারের মতন কিন্তু জুনিয়র এনটিআর আসছেন বলিউডের কোন সিনেমাতে, তাও আবার স্পাইভার্সে। এখন তার ক্যারেক্টার কি হবে, ঋতিকের সাথে সে পার্টনার হিসেবে জয়েন করবে নাকি অপোজিটে, তাদের ফাইটটা কেমন হবে, মোটিভটা কি থাকবে, এন্ড কি হবে, এই সব কিছু নিয়ে কিন্তু সবার অনেক অনেক হাইপ ছিল, অনেক এক্সপেকটেশনস ছিল। হ্যাঁ, অলরেডি মুভিতে ডিরেক্টরস চেঞ্জ হয়েছে, মাঝখান থেকে মুভিটা হচ্ছে চেঞ্জ হয়ে ডিরেক্টর চেঞ্জ হয়ে আয়ান মুখার্জি চলে এসেছেন। অ্যাজ উই নো, সিদ্ধার্থ আনন্দী ইউজুয়ালি এই স্পাই ইউনিভার্সটাকে ডিরেক্ট করে থাকেন, বা তারই ম্যাক্সিমাম তার ইনপুট বেশি থাকে, বাট সেখান থেকে আয়ান মুখার্জির এন্ট্রি অ্যাজ এ ডিরেক্টর, অ্যান্ড নতুন করে একটা নতুন স্টোরি বিল্ড হচ্ছে, একটা ইউনিভার্স বিল্ড হচ্ছে, নতুন যে মুভিগুলো আছে সেগুলোর রেফারেন্স কি করে থাকবে, ক্যামিওস আছে কিনা, এই সব কিছুর অ্যান্সার আপনি পাবেন মুভি দেখলে। ইয়েস, আর মুভিটা আমার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব মুভির পজিটিভস অ্যান্ড নেগেটিভসে। আর শুরুতেই কথা বলবো মুভির পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে। পজিটিভ অ্যাসপেক্টে প্রথম যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো অ্যাক্টিং। আই নো অ্যাক্টিং নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না, যেখানে ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর এর মতন দুজন বাখা এক্সপিরিয়েন্সড এবং লাইক আইকনিক দুজন অ্যাক্টর এখানে পারফর্ম করছেন, সেখানে অ্যাক্টিং নিয়ে বা তাদের অ্যাক্টিং পারফরমেন্স জাজ করার কিছু থাকে না। বাট স্টিল একটা নতুন ক্যারেক্টার, একটা নতুন ইউনিভার্সে যখন এনটিআর এর মতন একটা মানুষ, এনটিআর এর মতন অ্যাক্টর এসেছেন, তখন ডেফিনেটলি ফ্যান্সদের এক্সপেকটেশনস অনেক হাই থাকবে। ট্রেলার থেকে যেটা মনে হয়েছিল, তার পুরো ক্যারেক্টার বা তিনি যে পার্সোনালিটিটা এই মুভিতে নিয়ে আসছেন সেটা অনেক র। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ঋতিকের কথা চিন্তা করি, ঋতিক কিন্তু একদম ক্লাসিক যে কবিরের রোলটা প্লে করে এসেছেন, তিনি ঠিক সেই ক্লাসিক কবির এখানে ছিলেন, মেবি মোর রুথলেস, যেটা আমরা এর আগে টাইগারের রেফারেন্স দেখেছি। টাইগারের যখন আমরা টাইগার 3 পোস্ট ক্রেডিট সিনে যে আমরা দেখেছিলাম, তার যেই রেফারেন্স, কবিরের যেই নতুন মুভির যেই অ্যানাউন্সমেন্ট ছিল, যেটা হচ্ছে কর্নেল লুথরা বলেছিলেন, ওই জিনিসগুলো কিন্তু আমরা কবিরের মধ্যে দেখেছি। মোর রুথলেস, মোর ক্লাসিক, মোর রুড, মোর স্ট্রিক্ট কবির। কিয়ারা আদভানির ক্যারেক্টারটা নিয়ে যদি আমি স্পেশালি বলি, তাহলে আমার মনে হয়েছে যে পুরো স্পাই ভার্সের মধ্যে যে কয়েকটা ফিমেল ক্যারেক্টার আছে যারা লিড দিচ্ছেন, লাইক ক্যাটরিনা অ্যাজ জোয়া, দেন রুবাই, দীপিকা প্লে করেছেন যে ক্যারেক্টারটা, নাও কিয়ারা যে কাভিয়ার ক্যারেক্টার প্লে করেছেন। আই ফিল দীপিকার থেকে কিয়ারার ক্যারেক্টার এখানে মোর স্ট্রং অ্যান্ড বেশি পোটেনশিয়াল ছিল, তাকে আরো বেশি স্ট্রংলি এই মুভিতে প্রেজেন্ট করা হয়েছে। সো আদারওয়াইজ আরো যে ক্যারেক্টারগুলো ছিল, খুব মেজর কিছু ক্যারেক্টার ছিল যেগুলো এখন রিভিল করলে স্পয়লার হয়ে যাবে। সো you guys just watch the movie and then আমরা ব্রেকডাউন ভিডিও যদি করি, সেখানে আমরা ওই ক্যারেক্টারগুলোর পারফরমেন্স নিয়েও কথা বলতে পারবো। বাট সো ফার অ্যাক্টিং পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড। সেকেন্ড পজিটিভ অ্যাসপেক্ট আমার কাছে যেটা লেগেছে সেটা হলো অ্যাকশনস। ইয়েস, এই মুভিটা একেবারে লাইক
ফুল প্রুফ অ্যাকশন প্যাকড মুভি। ইয়েস, এটা হওয়ার কথাও ঠিক তেমনই ছিল যে এনটিআর অ্যান্ড ঋতিক আমরা তাদের ফাইট দেখব। হ্যাঁ, সেটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হোক কিংবা অন্য যে কোনো ফাইটিং সিনগুলো হোক, দোজ আর ওয়েল কোরিওগ্রাফড। প্রত্যেকটা অ্যাকশন যে সিনগুলো ছিল, যেই পুরো সিনেমাটোগ্রাফি ছিল ওই সিনগুলোর খুবই সুন্দর করে ওয়েল কোরিওগ্রাফড হয়েছে এবং দুইজনই মানুষ, এই ঋতিক অ্যান্ড এনটিআর, বোথ ডিড রিয়েলি অ্যামেজিং। থার্ড পজিটিভ অ্যাসপেক্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হলো সংস অ্যান্ড বিজিএম। উই অলরেডি নো যে আওয়ান জাওয়ানটাতে এভরিবডি ইজ গ্রুভিং, অ্যান্ড নট অনলি দ্যাট, যখন এটার ওয়ার্ড ওয়েট ট্রেলার রিলিজ হয়েছে তখন জানাবে আলীর যেই একটু ছোট গ্লিমস আমরা দেখেছি, অল দ্য ফ্যান্স ওয়ার ক্রেজি। অ্যান্ড এখনো এই গানটার ওই ভিজুয়াল বা ভিডিও ভার্সন এখনো রিলিজ হয়নি, ওই অডিও ভার্সনই চলছে। অ্যান্ড পিপল ওয়ার ক্রেজি ইন থিয়েটার্স when the songs just starting playing and everybody start like grooving and enjoying. So yeah, এই দুটো গান বিশেষ করে খুবই ভালো পারফর্ম করেছে এবং প্লেসমেন্টও খুব ভালোই ছিল দুটো গানের। অন দ্য আদার হ্যান্ড বিজিএম নিয়ে যদি কথা বলি, বিজিএম গুলো এত পারফেক্টলি প্লেসড এবং এত পারফেক্টলি ডান, কারণ এভরি টাইম ওই অ্যাকশন সিকোয়েন্স, কার চেসিং হচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো ওই প্রত্যেকটা মোমেন্টকে, ওই প্রত্যেকটা সিকোয়েন্সকে খুব পাম্প আপ করে দিচ্ছে। লাইক আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্স, ওই আপনি একটা অ্যাকশন মুভি দেখছেন, সেটা আপনি ফিল করবেন এভরি মোমেন্ট। Now let's talk about the negative aspect of this film. আর শুরুতেই কথা বলবো মুভির ভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে। Yes, মুভিটা ভিজুয়ালি কিছু কিছু জায়গায় খুবই অসাধারণ, সিনেমাটোগ্রাফি খুবই অসাধারণ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় মুভিটা অনেক বেশি ভিএফএক্স হেভি হয়ে গিয়েছে। অ্যান্ড স্পেশালি আমার যেটা মনে হয়েছে এনটিআর এর এন্ট্রির ক্ষেত্রে বা এনটিআর এর যেই অ্যাকশন সিকোয়েন্স গুলো ছিল সেই জায়গাগুলোতে অনেক বেশি ভিএফএক্স এর ইউজ করা হয়েছে। বা আদারওয়াইজও বেশ কিছু সিন ছিল যখন তাদের ঋতিক আর এনটিআর এর ফাইট হয়, ওই টাইমটাতেও কিন্তু তাদের যথেষ্ট ভিএফএক্স এর ইউজ দেখা গিয়েছে। আমরা একটা আয়ান মুখার্জির ফিল্ম দেখছি যার লাস্ট মুভি ছিল ব্রহ্মাস্ত্র, সো আমরা এটা লাইক এক্সপেক্টেড ছিল যে হ্যাঁ এই মুভিটাও অনেকটা ভিএফএক্স হেভি হবে। অনেক জায়গায় ভিএফএক্স এর কিছু ইমার্শন ব্রেকও হয়েছে, যেটা ডেফিনেটলি আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সকে নষ্ট করে দেয়। সেকেন্ড নেগেটিভ অ্যাসপেক্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হলো স্টোরি লাইন। অনেস্টলি বলতে গেলে এই মুভির স্টোরি লাইন খুবই প্রেডিক্টেবল। ইনফ্যাক্ট টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো থাকছে সেটাও প্রেডিক্টেবল। ট্রেলার দেখে আমি আমার টিমের সঙ্গে অলরেডি এটা ডিসকাস করছিলাম যে কে ভিলেন হতে পারে বা চান্সেস কি। যদিও ট্রেলার রিভিউতে আমি সেটা খুব একটা উল্লেখ করিনি, কারণ সেখানে আমাদের কিছু অ্যাজাম্পশন থাকে, বাট মুভি যখন আপনি দেখা শুরু করবেন, স্টোরির সঙ্গে আগানো শুরু করবেন, সো সেখানে আপনি বুঝতেই পারবেন যে ওকে, সো ইন দ্যাট পার্সপেক্টিভ স্টোরি খুব একটা স্ট্রং না, মোটিভ খুব একটা ক্লিয়ার না অর স্ট্রং না। সো স্পাই ইউনিভার্সের মুভির ক্ষেত্রে, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের মুভির ক্ষেত্রে স্টোরি খুব স্ট্রং হওয়া দরকার, যেটা আমরা টাইগারের ক্ষেত্রে দেখেছি, পাঠানের ক্ষেত্রে দেখেছি। ইনফ্যাক্ট ওয়ার আগের যে প্রথম যে ভার্সনটা ছিল, প্রথম যে মুভিটা ছিল ওয়ার, যেখানে কবির অ্যান্ড খালিদের যে স্টোরিটা দেখানো হয়েছে, দ্যাট ওয়াজ অলসো আ ভেরি স্ট্রং উই ক্যান সে প্লট। হ্যাঁ, একটা স্ট্রং প্লট ছিল, বাট ওইখান থেকে কম্পারিজন যদি আমরা চাই, নো, দিস মুভি ডাজন্ট হ্যাভ দ্যাট মাচ স্ট্রং plot or motive or storyline. Last negative aspect I have, and that is character development. Yes, মুভিটা দেখতে দেখতে যখন আপনি দেখবেন যে কিছু ফ্ল্যাশব্যাক স্টোরিজ দেখানো হচ্ছে বা কিছু ক্যারেক্টারের কিছু ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে, তখন আপনার মনে হবে যে ওকে, এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে, দ্যাট ইজ গুড, বাট দ্যাট ইজ নট এনাফ। প্রপারলি ক্যারেক্টারগুলোর ওই ব্যাকগ্রাউন্ডগুলো বা ব্যাক স্টোরিগুলো এক্সপ্লোর করা হয়নি। ইনফ্যাক্ট কিছু কিছু ক্যারেক্টারের মোটিভটা কেন মোটিভ হলো বা কেন তারা এই পজিশনে আসলো, ওই
ওইটুকু হচ্ছে প্রপারলি এক্সপ্লোর করা হয়নি, ওই ডেভেলপমেন্টটাও হয়নি কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে। আই এম নট সেইং দ্যাট যেটা একদম লিডের ক্ষেত্রেই হয়েছে, না, লিড ছাড়া অন্যান্য বেশ কিছু মেজর ক্যারেক্টার্স আছে, তাদের ক্ষেত্রেও এই সেম প্রবলেমটা আমি ফিল করেছি। সো এটা একটা মেজর প্রবলেম ছিল। আর আয়ান মুখার্জির মুভি, again I'm saying Ayan Mukherjee is very good with friendship, very good with love stories, but যখনই এটা একটা অ্যাকশন থ্রিলার হয়ে যায় তখন আয়ান মুখার্জি is not a perfect choice. I don't know. আর এই সব দিক বিবেচনা করে I am giving this movie a solid 3 stars out of 5 stars. আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটা একটা ফোর্সড সিকুয়েল, লাইক লিটারেলি এখানে হয়তো অন্য কোনো মুভি আসতে পারতো, বা তাদের হয়তো নেক্সট কোনো মুভির জন্য লাইক নেক্সট আরো তো লাইন আপের মুভি আছে, আলফা আছে, দেন টাইগার ভার্সেস পাঠানের কথাও ছিল, এখন ওই মুভিটা আসবে কিনা উই ডোন্ট নো। ওই মুভিগুলোর জন্য হয়তো এই একটা মুভি খুব দরকার ছিল অ্যাজ ফিলার্স, সো তারা এই মুভিটা করেছেন, আয়ান মুখার্জিকে দিয়ে করিয়েছে। বাট এই মুভিটা আরো বেটার হতে পারতো, যেহেতু এনটিআর এর মতন একজন অ্যাক্টর ছিল, অ্যান্ড ঋতিক রোশন তো অলরেডি তার পোটেনশিয়াল, তার যেই ডেডিকেশন এই মুভির প্রতি আর এই ইউনিভার্সের প্রতি, বা তার যেই লাইক হি ডিজার্ভস টু বি ইন দিস ইউনিভার্স। উই কান্ট থিঙ্ক এনিওয়ান এলস অ্যাজ কবির ফর দিস ইউনিভার্স। সো এই সব দিক বিবেচনা করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, you can watch this movie definitely. আপনার যদি অ্যাকশন থ্রিলার পছন্দ হয়, you can definitely watch this film. but যদি আপনি খুব স্টোরি বা খুব মোটিভ ফ্রিক হয়ে থাকেন যে না না না, I need some story, I need some serious plot, then আপনার হয়তো মুভিটা ভালো নাও লাগতে পারে। So that was the review of War 2 Singing by Words. আপনারা মুভিটা দেখেছেন কিনা, দেখলেও কেমন লেগেছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমি কোনো কিছু মিস করে ফেলেছি কিনা, নতুন কোনো কিছু আপনারা পেয়েছেন কিনা, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, share it with your friends and family and movie lovers, and don't forget to subscribe to Cine in Vibes.